আজ চৈত্র মাসের অমাবস্যা তিথি শেষ হয়ে শুরু হয়েছে প্রতিপদ তিথি এবং আজ থেকেই নবরাত্রির দুর্গা উৎসব শুরু হয়েছে। নবরাত্রি হল সাধারণত 9টি রাত ব্যাপী সনাতন ধর্মের অন্যতম এক উৎসব, যা দেবী দুর্গাকে উৎসর্গ করে পালন করা হয়। এই নবরাত্রি প্রত্যেক বছর শরৎকালে এবং বসন্তকালে উদযাপিত হয়ে থাকে। দেবী দুর্গা এবং মহিষাসুরের মধ্যে অসুর বিনাশের বিজয় উৎসবের জন্য যে বিশিষ্ট যুদ্ধ হয়েছিল তার সাথে এই উৎসব জড়িত। এই উৎসব কেবল শুভ শক্তি বনাম অশুভ শক্তির এক সাধারণ গল্প নয়, তবে প্রতীকীবাদ। এই 9টি দিন শুধুমাত্র দেবী দুর্গা এবং তার 9টি অবতার নবদুর্গার জন্য উৎসর্গ করা হয়েছে। দেবী পুরাণ পাঠের একটি উপধারা এবং দেবী পার্বতীর জীবনের একটি প্রধান বিষয়ের প্রতিনিধি দেবী কবচ থেকে নবদুর্গার নির্দিষ্ট রূপগুলি নেওয়া হয়েছে। প্রতিটি দিন দেবী দুর্গার এক এক অবতারের সঙ্গে যুক্ত এবং প্রত্যেক দিন এক এক দেবীকে পুজো করা হয়। যেমন প্রতিপদ থেকে শুরু হয় প্রথম দিন এবং চলে নবমী পর্যন্ত। প্রথম দিন পূজিত হন দেবী শৈলপুত্রী, দ্বিতীয় দিন পূজিত হন ব্রহ্মচারিণী, তৃতীয় দিন পূজিত হন দেবী চন্দ্রঘণ্টা, চতুর্থ দিন পূজিত হন দেবী কুষ্মাণ্ডা, পঞ্চম দিন পূজিত হন দেবী স্কন্দমাতা, ষষ্ঠ দিন পূজিত হন দেবী কাত্যায়নী রূপে, সপ্তম দিনে দেবী পূজিত হয়ে থাকেন কালরাত্রি রূপে, অষ্টম দিনে দেবী পূজিত হন মহাগৌরী নামে এবং নবমীতে পূজিত হন দেবী সিদ্ধিদাত্রী রূপে। দশম দিনে হয় বিজয়া দশমী। সনাতন হিন্দু ধর্মের শাক্ত সম্প্রদায়ে মহাশক্তিকে ব্রহ্মাণ্ডের আদি স্রষ্টা ব্রহ্ম বা সর্বোচ্চ সত্য বলে মনে করা হয়। দেবী মাহাত্ম্যম এবং দেবী ভাগবত পুরাণ এই দুটি গ্রন্থ সর্বাধিক গুরুত্বপূর্ণ। দেবী ভাগবত পুরাণ গ্রন্থে দেবী সত্তাকে সকল জীবসত্তার উৎস, সৃষ্টিকারিণী, পালনকারিণী, ধ্বংসকারিণী এবং মোক্ষদাত্রী বলে উল্লেখ করা হয়েছে। হিন্দু ধর্মের অন্যান্য সবকটি প্রধান পুরাণে মহাশক্তির উল্লেখ এবং বন্দনা করা হলেও এই গ্রন্থগুলিতে দেবী আদি দৈবসত্তা বলে বর্ণনা করা হয়েছে। এই দেবীকে কেন্দ্র করেই এই পুরাণের সকল বিষয় আবর্তিত হয়েছে। সেই সঙ্গে এই গ্রন্থে রয়েছে মহাশক্তির ভক্তিমূলক উপাসনা।